অন্যরকম। কেননা এবার আমরা আসলে একটা নতুন সরকার পাইছি। আসলে আমরা ট্রেনের যাত্রাটা এবার স্বস্তিমতো করতে পারতেছি, কোনো ভোগান্তি নেই। যেহেতু একটা নারীর টানে সবাই প্রতি বছর ঈদ ঈদ করে বাড়িতে, কারণ গ্রামে ঈদ করার মজাটাই আলাদা। যত কষ্টই হোক, মানে ফ্যামিলির সাথে গিয়ে যে আমরা একসাথে ঈদ করবো, আনন্দ করবো, এটা মজাই আলাদা। এই জন্য আমার কাছে খুব ভালো লাগতেছে। বাসায় একাই যাচ্ছি ফ্যামিলির সাথে ঈদ করার জন্য, ভালো লাগছে যেন সুস্থভাবে যাইতে পারি। আমাদের এখানে তো প্রতি ঈদে অনেক কষ্টে যায়, এবার স্বস্তির যাত্রা মনে হচ্ছে, এবার অনেকটাই বিরকম মনে হচ্ছে তুলনামূলক। সব কিছু মিলে এবার ঈদটা অন্যরকম। কেননা এবার আমরা আসলে একটা নতুন সরকার পাইছি। আসলে আমরা ট্রেনের যাত্রাটা এবার স্বস্তিমতো করতে পারতেছি, কোনো ভোগান্তি নেই। আসলে মূলত আমরা তো বাইরে থাকি, বাইরে থেকে যখন আমরা বাসায় ফিরি অনেক দিন পর বন্ধুবান্ধব যখন একত্রিত হই, সবাই মিলে আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে গিয়ে ঘোরাঘুরি করি, এই আনন্দগুলো শেয়ার করি সবাই মিলে এবং একত্রিত হয়ে যাচ্ছি এখান থেকে। এটাও অনেক আনন্দের মজার হয়। টিকিট অনলাইন থেকে ক্রয় করাটা অনেকটাই টাফ হয়ে দাঁড়ায়। আমরা দুইটা ল্যাপটপ এবং দুইটা মোবাইলের মাধ্যমে অনেক চেষ্টার ফলে 3 থেকে 4টা টিকিট পেয়েছি। ঈদ যাত্রা এবং ঈদে বাসায় ফিরবো, ভাই বোন বাবা মা ফ্যামিলি পরিজন সবার সাথে একত্রিত হয়েছে ঈদ উদযাপন করব। এটা অনেক আনন্দদায়ক এবং অনেক মজার একটা বিষয়। যারা ফ্যামিলির সাথে ঈদ উদযাপন করছে তারাই এর হচ্ছে যে সুন্দর যে একটা মানে মুহূর্ত সেটা উপলব্ধি করতে পারবে বা পারে। কালকে মার্কেট করার পরে আমার ফ্রেন্ডের বাসা ছিলাম, এখান থেকে আজকে আসলাম এবং আজকে যেতেছি বাসার মধ্যে। আমাদের ট্রেন আসে না এখনও, আসলেই উঠে চলে যাব। ঈদের অনুভূতি তো ভাই আগের মতো হয় না, ছোটোবেলা যতটুকু অনুভূতি হতো এতটা এখন হয় না। তারপরও অনেক ভালো লাগছে, ঈদ সামনে আসছে, বন্ধুদের সাথে আড্ডা হবে, ঘোরা হবে, অনেকে বাইরের থেকে আসবে বাড়িতে। আজকে ছুটিতে বাড়িতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ দেখলাম যে প্ল্যাটফর্মে মানে প্রচুর নিরাপত্তা ছিল, বিশেষ করে সেনাবাহিনী, তারপরে যে আপনার র্যাব, তারপর জিআরপি পুলিশ, আমাদের পুলিশ, সব কিছু মিলে আইন শৃঙ্খলা বাহিনী খুব ভালো একটা পরিবেশ ছিল। কোনো সিন্ডিকেট বা দালালের খপ্পরে পড়ে যে মানুষের টিকিট কালোবাজারি করে, এটাও ছিল না। আমরা সবাই খুব স্যাটিসফাই, সবাই টিকিট পেয়েছি, সিট পেয়েছি। তো আলহামদুলিল্লাহ আমি আমার গন্তব্যস্থল আখাউড়া যাবো। এটা এই ট্রেনের নাম হচ্ছে তিতাস, এটার বাড়ি আখাউড়া। আমরা আখাউড়া যাবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আশা করি সেই সালামতে যেতে পারবো। আমাদের জন্য দোয়া করবেন। আর আলহামদুলিল্লাহ আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেক ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, অনেক কৃতজ্ঞতা ওনার প্রতি যে সবগুলা ট্রেন এই মানে কোনো শিডিউল বিপর্যয় হয় নাই, প্রত্যেকটা ট্রেনে টাইম মতো ছেড়েছে। আর টিকিট কালোবাজারি হয় না, সিন্ডিকেট বন্ধ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ এই ব্যাপারে আমরা খুব সন্তুষ্ট। যেহেতু একটা নারীর টানে সবাই প্রতি বছর ঈদ করে বাড়িতে, কারণ গ্রামে ঈদ করার মজাটাই আলাদা। যেহেতু সবসময় শহরে থাকি, অফিসিয়াল কাজে ব্যস্ত থাকি, বাড়িতে বেশি একটা যাওয়া হয় না। ঈদ উপলক্ষে আসলে মূলত ফ্যামিলির সাথে ঈদ করা, যত কষ্টই হোক, মানে ফ্যামিলির সাথে গিয়ে যে আমরা একসাথে ঈদ করবো, আনন্দ করবো, এটা মজাই আলাদা। এই জন্য আমার কাছে খুব ভালো লাগছে।